দাগে দাগে কমন, কোন দাগে কোন প্রশ্ন পড়বে আজকের ভিডিও দেখলেই ইউরেকা হয়। আজকের ভিডিও দেখলেই 40-এর মধ্যে 32 100% পাবে। 6-এর দাগের এ অথবা বি এর মধ্যে একটা প্রশ্ন 100% ক্লিক হবে। To everyone in your trustworthy education channel সৌর শিক্ষা, আশা করব বেঙ্গলি অ্যান্ড ইংলিশ এক্সাম ফাটাফাটি হয়েছে। তার জন্য আমরা চাইছি এডুকেশন সায়েন্স এক্সামও দুর্দান্ত হোক। আজকের ভিডিও দেখলেই 40-এর মধ্যে 32 100% পাবে। এত জোর গলায় কেন বলছি? অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যে আজকের ভিডিওতে কি কি আলোচনা হয়েছে। কোশ্চেনের প্যাটার্ন একদম আপডেটেড প্যাটার্ন, আর সেই প্যাটার্ন ওয়াইজ দাগে দাগে কমন, কোন দাগে কোন প্রশ্ন পড়বে আজকের ভিডিও দেখলেই ইউরেকা হয়ে যাবে। তো চলো আর দেরি কেন, সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো শুরু করি। প্রথমেই সাবজেক্ট এডুকেশন সায়েন্স অর্থাৎ শিক্ষা বিজ্ঞান, ক্লাস 12 4th সেম 17th of February 2026 টিউসডে। ওকে, প্রথমে চলো একটু কোশ্চেন প্যাটার্নটা বুঝে নিই, কারণ আপডেটেড প্যাটার্ন, এটা মডেল সেট ওয়াইজ প্যাটার্নটা করা হয়েছে। দেখো, সেকশন এ, সেকশন বি, সেকশন সি, অর্থাৎ 3টে সেকশনে তোমার কিন্তু এটা হয়েছে। সেকশন এ, প্রথমে আমরা মার্কস 2 এর 5টা পাবো, অর্থাৎ 5 দুগুণে 10। এটা কিন্তু কি প্যাটার্নে আসতে চলেছে ব্যাপারটা বোঝো। 1-এর দাগের এ বি আসবে, তোমাকে একটা করতে হবে। 2-এর দাগের এ বি দুটো প্রশ্ন আসবে, একটা করতে হবে। 3-এর দাগের এ বি আসবে, তোমাকে একটা প্রশ্ন করতে হবে। 4-এর দাগের এ বি সি ডি 4টে প্রশ্ন আসবে, তোমাকে দুটো করতে হবে। তাহলে 1টা 2টা 3টা 4টে 5টা, তাহলে মার্কস 2 এর 5টা প্রশ্ন আশা করি বুঝতে পেরে গেলে। এরপর সেকশন বি, মার্কস 5 এর দুটো প্রশ্ন আসবে তোমাদের। 5-এর দাগের এ আর বি দুটো থাকবে, তোমাকে একটা করতে হবে। 6-এর দাগেও এ আর বি দুটো প্রশ্ন থাকবে, তোমাকে একটা করতে হবে। তাহলে 5 দুগুণে 10, ব্যাপারটা আশা করব বুঝতে পেরে গেলাম। এরপর তোমাদের সেকশন সি অর্থাৎ মার্কস 10 এর দুটো প্রশ্ন আসবে। 7-এর দাগের এ আর বি দুটো থাকবে, যে কোনো একটা করতে হবে। 8-এর দাগের এ বি দুটো থাকবে, তোমাকে একটা করতে হবে, 20 নাম্বার। তাহলে টোটাল 40 নাম্বারের যে কোশ্চেনের প্যাটার্ন, সেটা আশা করব আমি তোমাদের বুঝিয়ে দিতে পেরে গেছি। যারা বুঝলে না আরেকবার রিস্টার্ট করে নাও, দেখবে আরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এবারে কোন কোন দাগে কোন কোন প্রশ্ন পড়বে। প্রথমেই মার্কস 2 এর জন্য একেবারে আমার মতে কোনো সাজেশন ফলো করা উচিত নয়, কারণ মার্কস 2টা ভ্যারিয়াস টাইপস হতে পারে। মডেল সেটের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, সেই মডেল সেটের প্রত্যেকটা মার্কস 2 করে নাও, আশা করব সেই জায়গা থেকে তোমরা ফ্রুটফুল হয়ে যাবে। ওকে, কিছু এই ভিডিওতে আলোচনা করেছি, আমি বলছি মার্কস 5 আর 10, অর্থাৎ আমরা কিন্তু 30 নাম্বারের কমন পাবই। আমি তো 32 বলেছি, কোন জায়গা থেকে 32 দেখাবো। তো চলো শুরু করি। প্রথমেই মার্কস 5 নিয়ে বসে গেলাম। এই যে মার্কস 5, এটা 5-এর দাগের এ অথবা বি এ তোমার পড়বে, একদম দাগে দাগে কিন্তু মেলাবে অবশ্যই, লাইক বেঙ্গলি অ্যান্ড ইংলিশ সাবজেক্টের মতো। ঠিক আছে, খেটে ভিডিও বানানো, অবশ্যই একটা লাইক, তোমাদের একটা লাইক আমাদের কাছে অনেক মূল্যবান। ঠিক আছে, যদিও দিতে একটু সময় লাগে না, কিন্তু দিয়ে দিও। ঠিক আছে, আমাদের কাছে এটা অনেক মূল্যবান। আমরা মোটিভেটেড হই তোমাদের লাইক দেখে, তাই না, এবং তোমাদের শেয়ার দেখে, তোমাদের সাবস্ক্রাইব দেখে। যাই হোক, আমরা 4টে প্রশ্ন এখান থেকে করে যাব। শিক্ষা প্রযুক্তিবিদ্যার বৈশিষ্ট্যগুলি, শিক্ষা প্রযুক্তিবিদ্যার উদ্দেশ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, আর ডিজিটাল বিপ্লবের 5টি প্রভাব। ঠিক আছে, এখানে তুমি একটু হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারের পার্থক্যটাও দেখে রাখতে পারো। ঠিক আছে, এগুলো করলেই এ আর বি রেডি হয়ে যাবে। সার্চ ট্রিপল স্টার কোনটা। ওকে, 1-এরটা ভালো করে মুখস্থ করবে, 2-এরটা ভালো করে মুখস্থ করবে। এই দুটোর মধ্যে একটা আসার প্রবল সম্ভাবনা 5-এর দাগের এ অথবা বি, বাট যেহেতু নিউ সিলেবাস, আমি বলবো এই 4টে থেকে 5টা করে রাখা দরকার। তাহলে আশা করবো একটা মার্কস 5 ক্লিয়ার হয়ে গেল, 5-এ 5 পেয়ে গেলে। সেকশন বি মানে ওই সেকশনের মার্কস 5-এর আরেকটা।
এটা 6 দাগের এ অথবা বি পড়বে, যে কোনো একটা করতে হবে। আর এটা 5 দাগের এ অথবা বি পড়বে, যে কোনো একটা করতে হবে, কারণ মার্কস 5 দুটো প্রশ্ন আসবে। ব্যাপারটা আশা করবো ক্লিয়ার। কোন কোন প্রশ্ন পড়বো? WHO তোমরা তো শুনেই থাকবে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এর মতে যে লাইফ স্কিলস অর্থাৎ জীবনের দক্ষতা, সেটা 10টা দিক নিয়ে আমরা আলোচনা করব। এই একটা প্রশ্ন ভাইটাল। 2, সুস্থতার উপায় সমূহ, অর্থাৎ আমরা মেন্টালি কি করে হ্যাপি থাকতে পারি, তাই তো খুব দরকার এটা আজকের ডেটে, যে আমরা মানসিক দিক থেকে সুস্থ কি করে থাকবো। তাই তো দেখো 3 নাম্বার, আর মানুষ সুস্থতার উপায় কিন্তু নেগেটিভ পিপল থেকে দূরে থাকতে হবে। মাইন্ড যত কিছু নেগেটিভিটি ক্যাপচার করে, সেই নেগেটিভিটি ক্যাপচার যাতে না করে আমাদেরকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ আমাদের মাইন্ড যদি একটু নেগেটিভ পেয়ে যায়, পরীক্ষা দিতে যাচ্ছি আর পরীক্ষা দিয়ে কি করবি, এই সমস্ত লোকের কাছ থেকে কিন্তু খুব সাবধান। মানসিক সুস্থতা বজায় থাকতে গেলে একদম সেলফ ডিপেন্ডেবল হতে হবে, নিজের ওপর একটা কনফিডেন্স থাকতে হবে। ব্যাপারটা আশা করি বুঝতে পারছি, স্বাধীন হতে হবে তোমাকে, ঠিক আছে কিনা। দেখো, উত্তম মানসিক স্বাস্থ্যের লক্ষণ ও শিক্ষকের ভূমিকা, কারণ আমরা মানসিক স্বাস্থ্য কি করে ভালো করতে পারি এবং সেটা রাখতে শিক্ষক কিভাবে ভূমিকা করে। কারণ একটা শিক্ষকের তো স্টুডেন্টসদেরকে ডিমোটিভেট করা উচিত নয়, মোটিভেট করা উচিত। হাউ টু মোটিভেট, তাই না, এটা আমাদেরকে শেখাতে হবে তোমাদেরকে, তবেই তো তোমরা পারবে। কেউ তো জেনে আসছো না, সবাই তো জানতে আসছো, এটা আমাদেরকে বজায় রাখতে হবে। ব্যাপারটা আসো ক্লিয়ার। আর সব সময় মাইন্ডে বিজি থাকার চেষ্টা করো, কারণ এভরিথিং ইজ ইজি ওয়েন ইউ আর বিজি। তাই তো এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ তুমি যদি শূন্য মস্তিষ্কে থাকো না, বা একটা কোনো কাজে না থাকো, তাহলে মনে রাখতে হবে, অ্যান এমটি ব্রেন ইজ দ্য হেডকোয়ার্টার অফ এভিল থটস, তাই না। যাই হোক, এটা কিন্তু এইখানে অ্যাড করা উচিত, এই লাইনটা, যে অ্যান এমটি ব্রেন ইজ দ্য হেডকোয়ার্টার অফ এভিল থটস, লাইনটা আশা বুঝতে পারছো। নেক্সট, মনস্তাত্ত্বিক কল্যাণ সম্পর্কে টিকা আর আত্মসচেতনতা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলো ভালো করে করবে। বাস বাস বাস, আর কিচ্ছু প্রয়োজন নেই। 6 দাগের এ অথবা বি এর মধ্যে একটা প্রশ্ন 100% ক্লিক হবে, একদম আমি লিখে দিচ্ছি 100%। মিলিয়ে নিও, নাম্বারটাও মেলাবে। এটা 5 দাগের এ, এটা 6 দাগের এ। মার্কস 5 কটা প্রশ্ন আসবে? 2টো। তাহলে এই সেকশন 2টো করলেই আমরা 10-এ কিন্তু 10 পেতে পারি একদম, আশা করব ক্লিয়ার। ওকে, এরপর আসবো মার্কস 10 নিয়ে। এই দেখো সেকশন সি, 7 দাগের একটা, 8 দাগের একটা। কোন কোন প্রশ্ন করব? মার্কস 10 7 দাগের এ অথবা বি এর মধ্যে একটা পড়বে। মার্কস 10 খুব ভালো করে। 1, পরিণমনের বৈশিষ্ট্য। শিখনের সংজ্ঞা দাও, পরিণমনের সংজ্ঞা দাও। শিখন ও পরিণমনের ভালো করে সম্পর্কটা রেডি করবে, আর পরিণমনের গুরুত্বটা ভালো করে করবে। এই একটা মার্কস 10। 2 নাম্বার, প্রেরণা। প্রেরণা মানে মোটিভেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, যেটা আজকের ডেটে আমাদের খুব চাই, তাই না। মোটিভেশন চাই। প্রেরণা কাকে বলে, শিক্ষাক্ষেত্রে প্রেরণার গুরুত্ব কি, এবং এই প্রেরণা চক্র কাকে বলে। আমরা কোনো জিনিস খিদেটা পাবে তবে তো তার দিকে যাব। তোমার এডুকেশন সায়েন্স ভালো পরীক্ষা দেওয়ার আছে, তাহলে তুমি ভিডিওটা দেখে পরে কেন এই কথাগুলো লিখবে না? দ্যাট ইজ দ্য পয়েন্ট। খিদেটা থাকতে হবে, খিদে পাওয়া চাই, ঠিক আছে, হাঙ্গারটা দরকার। যাই হোক, প্রেরণা ভালো করে করবে, শিক্ষাক্ষেত্রে গুরুত্ব, চক্রটাও দেখে রাখবে। মনোযোগ কি, অবশ্যই অ্যাটেনশন তো দরকার। কোনো কিছুতে অ্যাটেনশন না হলে আমি জিনিসটাকে এগোবো কি করে? দ্যাট ইজ দ্য পয়েন্ট, ক্লিয়ার। তাহলে মনোযোগ কাকে বলে, ব্যক্তিগত নির্ধারকগুলি পড়বে, অভ্যন্তরীণটা আছে, বাহ্যিক আছে। শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব কোথায় ভালো করে করবে। আগ্রহ, ইন্টারেস্টিং বা ইন্টারেস্ট, তোমার মধ্যে ইন্টারেস্ট থাকবে, তাহলে আগ্রহ কাকে বলে, এর বৈশিষ্ট্য গুরুত্ব করবে। প্রাচীন অনুবর্তনের পরীক্ষা, মনে পড়ছে প্যাভলভ, ওই প্যাভলভের পরীক্ষাটা ভালো করে করবে, ঠিক আছে। তারপর সক্রিয় অনুবর্তনের পরীক্ষা ভালো করে করবে। ট্যাগ কোশ্চেন পড়তে পারে, অপানুবর্তন কাকে বলে। ট্যাগ, ট্যাগ মানে বুঝে যাও 2+8, এটাকে ট্যাগ কোশ্চেন বলে, লেজুড়ু বলে বাংলায়। ওকে, নেক্সট, বুদ্ধির সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে বুদ্ধির ব্যবহার, ওর সঙ্গে আইকিউ কি, অর্থাৎ ইন্টেলিজেন্স কোশ্চেন, বুদ্ধাঙ্ক কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট,
থাস্টনের দলগত উপাদান তত্ত্ব, নেক্সট স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। অর্থাৎ স্পিয়ারম্যান দুটি উপাদান বলেছিলেন, একটা জিএমএ, একটা এসএমএ, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি মানে সাধারণ মানসিক ক্ষমতা, স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি মানে বিশেষ মানসিক ক্ষমতা। দুটোর পার্থক্য ভালো করে করে রাখবে, সঙ্গে থাস্টন স্পিয়ারম্যানের পার্থক্যটাও করে রাখবে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এবার আমরা দেখবো মার্কস্টনের আরেকটা প্রশ্ন কি পড়ছে। দেখো 8-এর দাগের বিয়ে পড়বে তোমার প্রশ্ন, স্যার 8-এর দাগের বিটাই কেন দিলেন, এ কেন দিলেন না? কারণ আছে, বিএ আর এ দুটোতেই কিন্তু আমাদের একটা ম্যাথস করতে হবে। আগের যে প্যাটার্ন ছিল সেখানে বলা ছিল তোমরা অপশনাল ম্যাথস করতেও পারো নাও করতে পারো, বাট মডেল সেটের প্যাটার্নে ইউ হ্যাভ টু সলভ দ্য রেসপেক্টিভ ম্যাথস। তোমাকে কি দেবে? হয় দেবে মিন নির্ণয় করতে দেবে, না হলে মিডিয়ান নির্ণয় করতে দেবে। ঠিক আছে, আমি তোমাদেরকে করিয়েছি এটা। এছাড়া তোমরা একটু হিস্টোগ্রামটা দেখে রাখবে আর ফ্রিকোয়েন্সি পলিগনটাও দেখে রাখবে। তার সঙ্গে তোমাকে একটা ট্যাগ প্রশ্ন দেবে, অর্থাৎ 2+8 ট্যাগ প্রশ্ন। কি কি? আয়তলেখ কাকে বলে, সুবিধা অসুবিধা। পরিসংখ্যা বহুভুজ কাকে বলে, সুবিধা অসুবিধা। মিন কাকে বলে, মিডিয়ান কাকে বলে, মোড বা ভূইষ্ঠক কাকে বলে, সহগতি কাকে বলে, পরিসংখ্যা কাকে বলে, চলক কাকে বলে, ট্যালি কাকে বলে, রেঞ্জ বা প্রসার কাকে বলে, শূন্য সহগতি কাকে বলে, ধনাত্মক কোনটা, ঋণাত্মক কোনটা। এইগুলো মার্কস 2 এর, আর মিন আর মিডিয়ানটা 8 এর। একটা অঙ্ক পড়বে, তোমাকে করতে হবে। আশা করব এই মার্কস 10টা বুঝে গেছো। এবার মার্কস 2 এ 3-এর দাগের এ অথবা বি এ একটা প্রশ্ন আসার সম্ভাবনা হার্ডওয়্যার, সফটওয়্যার বা আইসিটি। আর 4-এর দাগের এ অথবা বি হয় একটা মিন নির্ণয় করতে দেবে মার্কস 2 এর, কিংবা মিডিয়ান নির্ণয় দেবে, কিংবা মোড নির্ণয় দেবে, কিংবা সহগতি কাকে বলে, শূন্য সহগতি কাকে বলে, ধনাত্মক ও ঋণাত্মক কাকে বলে। তাহলে মার্কস 2 এর দুটো সেট ক্লিয়ার হয়ে গেল। তাহলে আজকের সেট দেখলে তোমরা 32 একটু ভুল বলে ফেলেছিলাম, তোমরা 34 নাম্বার পাবেই পাবে, পাবেই। শুধু এইখানের এই যে অঙ্কটি, এটা কিন্তু কমন আসবে না, এটা তোমাকে শিখতে হবে হাউ টু সলভ। সময় আছে 2 দিন, তোমরা ভালো করে প্র্যাকটিসটা করে নাও। আশা করব ভিডিওটা তোমার কাছে ফ্রুটফুল বলে মনে হবে। পরীক্ষাটা দেওয়ার পর আগামী ভিডিওগুলো আপলোড করা আছে। ফিলসফি ভিডিও অলরেডি আপলোডেড, পলিটিক্যাল সায়েন্স ভিডিও অলরেডি আপলোডেড, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, অবশ্যই ক্লিক করে দেখে নিও। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। অল দ্য ভেরি বেস্ট।